জন দেখি না আর কেউ না। আমি একজন সিএসবি। আমি এলাকা দিয়ে ঘুরি, গর্ভবতী মা এবং নবজাতকের পরামর্শ দিই তারা অসুস্থ আছে কিনা, যদি অসুস্থ থাকে তাদের রেফার স্লিপ দিয়ে সখীপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠাই দিই। তাহলে বাচ্চাটা চোখ এভাবে এভাবে নাক মুখ সব হাতের নখ কাটবে, এই পেটের থেকে 2 আঙ্গুল উপরে একটা গিট্টু দিলেন, তারপরে 1 আঙ্গুল উপরে আরেকটা গিট্টু দিলেন, তাহলে 2টা গিট্টু হলো না, তারপরে 4 আঙ্গুল উপরে একটা গিট্টু দিলেন। বা প্রজেক্টের আন্ডারে ওখানে যারা কাজ করছে তারা তাদের কাছে আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে। তারা সবসময় মোবাইলের মাধ্যমে আমাদেরকে ইনফর্ম করে যে হ্যাঁ এই মুহূর্তে আমি একটা সিক বেবি পাঠাচ্ছি, তো আপনারা চেষ্টা করবেন যতটুকুন মানে সাহায্য করা যায় বা যতটুকুন ওদের যত্ন নেওয়া যায় সবসময় এটা করার জন্য, এবং আমরাও সবসময় তাই চেষ্টা করি। এখন আগে লোকজন আসতো না, কবিরাজি বিশ্বাস করতে, এখন তো মনে করেন ওগুলো ভোগা আছে। এখন তাদের আমরা সেই পরামর্শ দিই যে না, ডাক্তার ভালো, কবিরাজের চেয়ে ডাক্তারে অনেক সুবিধা দেখায়, চিকিৎসা করতে পারে। কত সময় হাসপাতালে বিনা পয়সায় হয়, ওষুধ দেয়, সেগুলোর কথা বলি। কমিউনিটি ক্লিনিকের কথা বলি যে ওষুধ পাইবেন ওখানে। গর্ভবতীদের বলি যে আয়রন ট্যাবলেট ওইখান থেকে না খাবেন, আপনারা চেক আপও করতে পারবেন ওইখানে। এক ঘন্টা এখান থেকে বাসায় লাগবে, এখান থেকে লাগে 40 না, আমি তো আসলাম